আসসালামু আলাইকুম। আপনি চাইলেই খুব সহজেই মালয়েশিয়া থেকেই বাংলাদেশি ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট খুলতে পারেন। এর জন্য যা করণীয় তা হলো আপনার মালয়েশিয়া কতরয়ে আসতে হবে। কতরয়া এখানে দুইটি ব্যাংক আছে, একটা হলো অগ্রণী ব্যাংক আর একটা হলো ন্যাশনাল ব্যাংক। আপনি চাইলেই খুব সহজেই মালয়েশিয়া বসে থেকে আপনার নিজের নামে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন এই দুটি ব্যাংকে। আমি এখন যে জায়গাটিতে বসে আছি এটা হচ্ছে মালয়েশিয়া কতরায়া মাইডিনের সামনে। দেখতে পাচ্ছেন চারিপাশে মানুষ। মাইডিনের একদম গেটের সামনে আমি বসে আছি। যেখানে আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন এটা হচ্ছে অগ্রণী ব্যাংক। এটা অগ্রণী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশি ব্যাংক। আপনি চাইলে এখানে এসে আপনার প্রয়োজনীয় কাগজপাতি জমা দিয়ে আপনি চাইলে এখানে খুব সহজেই ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন। এটা বৈধ অবৈধ দুই ধরনের লোকদের জন্যই এই সুযোগটা আছে। দ্বিতীয় দেখতে পাচ্ছেন ন্যাশনাল ব্যাংক NBL মানি ট্রান্সফার। এখানেও আপনি আপনার নিজের নামে বাংলাদেশের ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন। সরাসরি এসে আপনার কাগজপাতি জমা দিবেন, এখানে এসে ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন। একটা ন্যাশনাল ব্যাংক আর একটা হচ্ছে অগ্রণী ব্যাংক। আর এই দুই ব্যাংকই অবস্থিত কতরায়া মাইডিন যে অবস্থিত। মাইডিন আছে, মাইডিন এই যে মাইডিন বাস স্ট্যান্ড আছে, এই বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে। তো আপনি চাইলেই এসে এখানে আপনার নিজের নামে অ্যাকাউন্ট খুলতে পারেন। যে অ্যাকাউন্টে আপনি নিজের টাকাগুলো সেভ করতে পারবেন, রাখতে পারবেন, জমা রাখতে পারবেন। এখানে আছে অগ্রণী ব্যাংক, অগ্রণী ব্যাংক বাংলাদেশ, আর ওটা হচ্ছে ন্যাশনাল ব্যাংক বাংলাদেশ। আর এটা সম্পূর্ণ কিন্তু কতরায় আপনারা দেখতে পাচ্ছেন, যারা চিনেন জানেন এটা কতরায়। এটা হচ্ছে কতরায়া মাইডিন। মাইডিন যে বাস স্ট্যান্ড আছে একদম মাইডিনের সামনে যে বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছেন মাইডিন মল। তো মাইডিনের বাস স্ট্যান্ডের একদম পাশে এটা অবস্থিত। এখানে বিভিন্ন বাংলাদেশি ভাইদের দোকান আছে। মানে বিভিন্ন বলতে অধিকাংশ দোকানগুলো সবই বাংলাদেশি ভাইদের বলা চলে আর কি। যদি ওনারা এখানে কর্ম করে তারপরও মানে একটা বাংলাদেশের কোন শহরে মনে হবে, আপনি এখানে আসলে এরকম মনে হবে যে আপনি কোনো বাংলাদেশের কোন একটা জেলায় বড় একটা শহরে আছেন। তো আপনি চাইলেই খুব সহজেই আপনার নিজের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন এখানে এসে। শুধুমাত্র দুটি ব্যাংকে, একটা হচ্ছে অগ্রণী ব্যাংক আর একটা হচ্ছে ন্যাশনাল ব্যাংক। আমি অন্যান্য ব্যাংকের বিষয়গুলো খোঁজ নিয়েছি, কিন্তু আমার জানা মতে কোথাও আমি পাইনি যে ইসলামী ব্যাংক অথবা সোনালী ব্যাংক, এই যে ব্যাংকগুলো অন্যান্য যে ব্যাংকগুলো রয়েছে এই ব্যাংকগুলোর কোনো সংবাদ আমি এখনো পাইনি। অন্যান্য ব্যাংক যেমন ইসলামী ব্যাংক, তারপরে সোনালী ব্যাংক, আরো বিভিন্ন ধরনের যে ব্যাংকগুলো রয়েছে এগুলো খোলা যায় কিনা আমি এখন পর্যন্ত জানি না। তখন ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে, যে ক্লোজ করে দিচ্ছে আর কি, ক্লোজ করে দিচ্ছে। তো আপনি চাইলে আপনার টাকাগুলো এখান থেকেও বৈধভাবে বাংলাদেশে পাঠাতে পারেন। এই দুইটি ব্যাংক থেকে যেই কোনো ব্যাংকে আপনি পাঠাতে পারেন, এখান থেকে যেই কোনো ব্যাংকে আপনি পাঠাতে পারেন এই দুটি ব্যাংক থেকে। তো আমি আবার বলছি, আপনারা যারা বাংলাদেশ থেকে আসার সময় অথবা এসেও কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেননি, তাদের জন্য খুবই ভালো একটা সুযোগ রয়েছে। মালয়েশিয়া কতরয়া এসে আপনি চাইলে এই দুটি ব্যাংকে আপনার নিজের নামে অ্যাকাউন্ট খুলতে পারেন। আর এখানে অ্যাকাউন্ট খোলার পরে আপনার যে নিজস্ব ব্রাঞ্চ রয়েছে ওখানে যে ম্যানেজার থাকবে ওনার নাম্বার সংগ্রহ করলেই দেখা যাচ্ছে আপনি যে টাকাগুলো পাঠাবেন ওই টাকাগুলো আপনার ব্যাংকে জমা হয়েছে কিনা আপনি নিশ্চিত হতে পারবেন। আসলে এটা নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য, কোনো ভয় নাই। তো আমি দুই বাঙালি ভাইকে জিজ্ঞাসা করছিলাম, তখন ওরা বলছিল যে ভাই আমরা যখন প্রথম আসছিলাম তখন ভয়ে ছিলাম যে কি জানে কি হয়। তো এখন আসলে এটা নিরাপদ। আপনি চাইলে আপনার নিজের নামে অ্যাকাউন্ট এখানে খুলতে পারেন, কোনো সমস্যা নেই। আর এটা বৈধ অবৈধ দুই ধরনের লোকের জন্য এই সুবিধা রয়েছে। শুধুমাত্র আপনার কাগজপাতি, প্রয়োজনীয় কাগজপাতি যেগুলো লাগবে এখানে এসে জিজ্ঞাসা করলেই ওনারা সব বলে দিবে। বলে দেওয়ার পরে আপনি সেগুলো জমা দিবেন, আপনার নামে নিজের নামে অ্যাকাউন্ট
খোলা হয়ে যাবে, আর সেই অ্যাকাউন্টে আপনি টাকাগুলো গচ্ছিত রাখতে পারেন। অথবা আপনি যেই কোনো ব্যাংকে টাকা পাঠাইতে চাইলে কতরয়া যে অগ্রণী ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক রয়েছে, আপনি এখানে এসে আপনার টাকাগুলো বৈধ উপায়ে দেশে পাঠাতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, দোয়া রইল সবার জন্য। আসসালামু আলাইকুম।